অপনয়ন পদ্ধতিতে সমাধান আর কয়েকটা অঙ্ক বাকি আছে, সেদিকে কাজ করি। এই অঙ্ক সহজ সমীকরণ দুটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে গেলে আমাদের কি করতে হয়? সমীকরণ দুটির প্রত্যেকটিকে এ এক্স প্লাস বিওয়াই সমান সি আকারে প্রকাশ করতে হয়। অর্থাৎ প্রথমে এক্স যুক্ত অংশ, তারপরে ওয়াই যুক্ত অংশ, সমান চিহ্ন দিয়ে এক্স ওয়াই বর্জিত সংখ্যা। তাহলে এখানে সেই উদ্দেশ্যে এগিয়ে যাই। দেখো এখানে এটাকে বজ্র গুণন করো, কোনাকুনি গুণ। এই বি দিয়ে উপরেরটা গুণ করো, গুণ করলে কত? বি এক্স প্লাস এ বি। এই বি দিয়ে এরকম ক্রসে গুণ করবো, ক্রস কোনাকুনি গুণ। আবার এরকম গুণ করবো, আর এই এ দিয়ে এটা গুণ করে ডান দিকে রাখবো। কত হবে? এ ওয়াই প্লাস এ বি। এর সঙ্গে ওয়াই গুণ করলে এ ওয়াই, আর এ আর বি গুণ করলে এ বি। একটা কথা মাথায় রাখি, সমান চিহ্নের দুদিক থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। সমান চিহ্নের দুদিক থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়, এটা কেটে দিলাম। এবার এদিকে নিয়ে আসি, এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এ ওয়াই, এটা সমান কত? 0। ডান দিকে তো কিছু নেই, এটাকে 1 নম্বর সমীকরণ দেব। এবার এদিকে চলে আসি, এটা সাজানোই আছে। ওটা 2 নম্বর সমীকরণটা, এটাকে এটা 2 নম্বর দিয়ে সাজানোই আছে। কেন? প্রথমে x যুক্ত অংশ, তারপর y যুক্ত অংশ, সমান চিহ্ন দিয়ে x ওয়াই বর্জিত সংখ্যা। এবার কি করব? আমি ধরো এখানে y এর আগে মাইনাস আছে, এখানে y এর আগে মাইনাস আছে, সমচিহ্ন আছে, বিপরীত চিহ্ন নেই। তাহলে কি করব? 1 নং সমীকরণকে 1 গুণন b করে পাই। 1 নম্বর সমীকরণকে b দিয়ে গুণ করব। যদি এটাকে b দিয়ে গুণ করি, তাহলে b স্কয়ার x মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু কত? 0। যদি একে b দিয়ে গুণ করি, একে b দিয়ে গুণ করব, b b b স্কয়ার হবে, আর এটাকে b দিয়ে গুণ করলে কত হবে? এ বি ওয়াই ইকুয়াল টু 0। 2 নং 1 গুণন, এখানে 1 নং গুণন b হবে। 1 নংকে b দিয়ে গুণ করব, আর 2 নম্বরকে 2 নম্বর সমীকরণকে এই a দিয়ে গুণ করব। এই যে a আছে, a দিয়ে গুণ না করে মাইনাস a দিয়ে গুণ করো, যেহেতু দুটো সমচিহ্ন আছে। এখানে y এর আগে কি আছে? এখানে y এর আগে মাইনাস, এখানে y এর আগে মাইনাস আছে, ওই জন্য এটা মাইনাস দিয়ে গুণ করব। মানে 2 নং গুণন মাইনাস a করে পাই। 2 নংকে মাইনাস a দিয়ে গুণ করব, তাহলে একে দিয়ে গুণ করলে কত? মাইনাস a স্কয়ার, a আর a গুণ করলে a স্কয়ার হবে, আর এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, a স্কয়ার x প্লাস এ বি ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, মাইনাস এ এর সঙ্গে এটা এরকম ভাবে থাকবে, মাইনাস এ ইনটু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা গুণ করতে হবে না, গুণ আকার রেখে দাও। এরপরে কি হবে? যদি যোগ করি, দেখো এটা কেটে যাবে, এ বি ওয়াই আর মাইনাস এ বি ওয়াই প্লাস কেটে গেল। এটাকে লিখি বি স্কয়ার এক্স মাইনাস এ স্কয়ার এক্স ইকুয়াল টু কত? মাইনাস এ ইনটু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমাকে তো এক্স এর মান বের করতে হবে। দেখো ডাক এখানে এক্স টা কমন নেই, এক্স টা কমন নিলে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার এত ইনটু এক্স। এখানে একটা কাজ করি, এই মাইনাসটাকে বাইরে, মাইনাসটাকে বন্ধনীর ভিতরে নিয়ে চলে যায়, এটা বাইরে থাকুক। এই মাইনাসের ভিতরে নিয়ে চলে গেলে কি হবে? এই মাইনাস, আর এখানে প্লাস এ স্কয়ার আছে, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কয়ার হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার। এই বাইরে মাইনাসটা ভিতরে পাঠিয়ে দিলাম। তাহলে x সমান কি হবে? a ইনটু, এটা যেহেতু সাজিয়ে লিখি, বি স্কয়ারটা প্লাস আছে আগে লিখলাম, a স্কয়ারটা মাইনাস আছে পরে লিখলাম, বাই বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। x এর সঙ্গে যেটা গুণন আকার থাকবে ডান দিকে ভাজক হয়ে চলে যাবে, এটার সঙ্গে এটা পুরো কেটে যাচ্ছে, কাটলে পরে 1। তাহলে x এর মান দাঁড়ালো কত? a। x এর মান a হলো। এবার 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে x সমান a বসিয়ে পাই, a বসিয়ে পাই।
তাহলে যদি এখানে a বসাই x এর জায়গায়, তাহলে b ইনটু a মাইনাস ay এটা সমান 0 হবে। এখানে b ইনটু a মানে এটাকে ab লেখা যাবে, ab সমান ay। এই y এটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, বাঁ দিক থেকে ডান দিকে গেলে চিহ্ন বদল হয়ে যাবে। হ্যাঁ, পাশাপাশি কাটা যাবে, এখানে সব তো গুণাকারে আছে, এই a এর সঙ্গে কেটে দেবো, তাহলে b সমান y হয়ে গেল। তাহলে কি বেরোলো, অতএব x এর মান হচ্ছে a আর y এর মান b। এটাই উত্তর। কি করলাম, প্রথম সমীকরণটা কি করলাম, কোনাকুনি গুণ করলাম, যেটাকে বলছি আমরা বজ্র গুণন। বজ্র গুণ এই নিচের b দিয়ে এই এটাকে গুণ করলাম, ক্রসে b এর সঙ্গে গুণ bx, b এর সঙ্গে গুণ করলে ab, আবার এই a দিয়ে ডান দিকটা গুণ করে এদিক ডান দিকে রেখে দিয়েছি। এরপরে সমান চিহ্ন দুদিক থেকে সমচিহ্ন যদি সমপদ কেটে দেওয়া যায়, সেটা কেটে দেওয়ার পর এটা দাঁড়ালো, এই ওয়াইটা বাদিকে চিহ্ন বদল করে নিয়ে এলাম। ওটা সাজানোই আছে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য যে আকার থাকা দরকার ওই আকারেই আছে। প্রথমে x যুক্ত অংশ, তারপর y যুক্ত অংশ, সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা। এরপর আমার যেটা কাজ, x অথবা y যে কোনো একটাকে সরাতে হবে। এবার তো y এর x এর আগে যোগ চিহ্ন, ওখানেও x এর আগে যোগ চিহ্ন আছে, সমচিহ্ন আছে, y এর বেলায় তাই। সেই জন্য কি করলাম, প্রথম এই 1 নম্বর সমীকরণটাকে এখানে যে y এর সহগ b আছে, b দিয়ে গুণ করলাম, 1 নং গুণন b করে পাই। এই 1 নম্বর সমীকরণকে b দিয়ে গুণ করলাম, আর ওখানে 2 নম্বর সমীকরণকে এই a দিয়ে গুণ না করে মাইনাস a দিয়ে গুণ করলাম। যেহেতু সমচিহ্ন আছে, সমচিহ্ন থাকলে একটা মাইনাস দিয়ে গুণ করব। গুণ করার ফলে কি হলো, y এর সহগ মানের সমান চিহ্নে বিপরীত হয়ে গেল, পরে যোগ করলেই কেটে যাচ্ছে। এখানে b স্কয়ার x আর মাইনাস a স্কয়ার x কোন সরল সদৃশ্য পদ নয়, মানে সদৃশ্য পদ কিন্তু সমচিহ্ন যুক্ত নয়। ওই জন্য কি করলাম, পাশাপাশি রেখে দিলাম, পরে কমন নিলাম, আর ওখানে তো যেমন আছে থাকুক। এবারে পরে এই মাইনাসটাকে বন্ধনীর ভিতরে পাঠিয়ে দিলাম, মাইনাস দিয়ে বন্ধনীর ভিতরে পদগুলো গুণ করলে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে যায়। তাহলে x সমান বের করলাম উত্তর। বোঝা গেছে? এই অঙ্কটা চলে আসি, এটা সাজানোই আছে। কি সাজানো আছে স্যার, প্রথমে x যুক্ত, তারপর y যুক্ত, x y বর্জিত সংখ্যা, দুটো তাই আছে। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দেবো, এটাকে 2 নম্বর সমীকরণ দেবো। আমাদের এরপরে কাজ কি, x অথবা y যে কোনো একটা সহগ মানের সমান চিহ্নে বিপরীত করতে হবে। x অথবা y যে কোনো একটা সহগ মানের সমান চিহ্নে বিপরীত করতে হবে। এখানে y এর সহগ কত আছে, প্লাস b স্কয়ার। আমি এরকম করি, 1 গুণন b করে পাই, 1 নম্বরকে b দিয়ে গুণ করব, একে b দিয়ে গুণ করলে কত হবে, abx প্লাস b স্কয়ার y ইকুয়াল টু bc। সমর্থন পাই, ax কে যদি b দিয়ে গুণ করি, এই b দিয়ে, তাহলে কি হবে, a আর b, ab হবে তো, আর b এর সঙ্গে b গুণ করলে b স্কয়ার হবে, আর c এর সঙ্গে গুণ করে এটা। আর 2 নম্বরকে কি 2 গুণন -1 করে পাই। এই 2 নম্বর সমীকরণটাকে -1 দিয়ে গুণ করব, তাহলে মাইনাস a স্কয়ার x মাইনাস b স্কয়ার y ইকুয়াল টু মাইনাস c স্কয়ার। সবাইকে মাইনাস দিয়ে গুণ করলাম। হচ্ছে কেন করলাম, আমার y এর সহগটা মানের সমান চিহ্নে বিপরীত চাই, তাতে আমরা যোগ করলেই কেটে যাবে, কেটে গেল। এটা কত, abx মাইনাস a স্কয়ার x ইকুয়াল টু bc মাইনাস c স্কয়ার। এই বাঁদিকে কিছু কমন যায়, হ্যাঁ যায় তো, কি এখানে ax কমন যাচ্ছে, কমন গেলে কি পড়ে থাকবে, b মাইনাস a, তাই থাকবে না। abx থেকে ax নিলে কি, a কমন নিলাম, x কমন, তাহলে b পড়ে থাকলো। আর এখানে a স্কয়ার মানে দুটো a আছে, একটা a কমন নিয়েছি, তাহলে একটা পড়ে থাকবে। আর এখানে কি কমন যাচ্ছে, c কমন যাচ্ছে, c কমন গেলে b মাইনাস c। কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো, কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। এখানে bc আছে, c কমন নিলে b পড়ে থাকবে, আর c স্কয়ার থেকে c নিলে c পড়ে থাকবে। তাহলে x ইকুয়াল টু c ইনটু b মাইনাস c বাই a ইনটু b মাইনাস a।
মানে এক্স এর সঙ্গে যে অংশটা গুণন থাকবে ওটা ভাজক হয়ে চলে যাবে, এটাই উত্তর হবে। এগুলো ভেজাল উত্তর, এগুলো যেহেতু কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া নেই, এরকমই দেখতে হবে এগুলো। বেশ, এবার কি করব, 1 নং সমীকরণে কি করব, x সমান c ইন্টু বি মাইনাস সি বাই a ইন্টু বি মাইনাস এ বসিয়ে পাই। যদি কোনো মাস্টারমশাই কঠিন অঙ্ক প্রশ্ন করে তখন এরকম অঙ্ক দিয়ে দেবে। কত হবে, a ইন্টু x, x মানে এটা কত, bc মাইনাস সি স্কোয়ার বাই ab মাইনাস a স্কোয়ার, মানে এটা সি আর এটা বন্ধনীর ভিতরে বসিয়ে দিয়ে এখানে বসালাম, প্লাস by ইকুয়াল টু সি হবে। x এর মানটা বসালাম, x এর মানটা বসানোর সময় কি করে, এই মানে গুণ করে দিয়ে বসালাম, তাহলে by ইকুয়াল টু সি মাইনাস, আবার এটা ভিতরে পাঠিয়ে দেবো। এখানে এই এই a দিয়ে এটা গুণ করি, গুণ করলে কত হবে, a b c মাইনাস a c স্কয়ার, আর নিচে কত, a b মাইনাস a স্কয়ার। এই এটা উপরে লগের সঙ্গে গুণ করলাম, করে ডান দিকে নিয়ে চলে গেলাম, যোগ চিহ্ন ছিল, চিহ্ন বদল করে নিয়ে চলে গেলাম। by ইকুয়াল টু, এটা ভগ্নাংশে বিয়োগ করি, যেমন 2 মাইনাস 3/5, তখন আমরা কি করি, লসাগু কত 5, আর এই 3 এই 5 এর সঙ্গে 2 কে গুণ করে দিই না, 5 দুগুণ 10, এটা করি তো, কারণ লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ করে দিতে হয়, বা এর তলা তোমার 1 আছে, লসাগু 5 কে 1 দিয়ে ভাগ করলে 5, 5 এর সঙ্গে উপরে 2 গুণ করতে হবে, এখানেও তাই। তাহলে এখানে লসাগু কত হচ্ছে a b মাইনাস a স্কয়ার, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এই প্লাস সি দিয়ে এই অংশটা গুণ করলে কি হবে, প্লাস সি ইনটু এই মানে a b c, হ্যাঁ, প্লাস সি ইনটু মাইনাস a স্কয়ার মানে কত, মাইনাস a স্কয়ার c, সমর্থন পাই। আর এখানে একটা বন্ধনী আছে, কিছু নেই মানে বন্ধনী আছে, এর মাইনাস দিয়ে গুণ করলে এদের চিহ্নগুলো বদলাবে, কি হবে, মাইনাস এ বি সি প্লাস এ সি স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন বদলে যাবে, এদের কি লাভ হলো, এটা এবিসি মাইনাস এবিসি প্লাস কেটে যাবে, by ইকুয়াল টু, এখানে কেটে কুটে কি থাকলো, মাইনাস এ স্কোয়ার সি, ওখানে প্লাস এ সি স্কোয়ার, ওই প্লাসটাকে আগে লিখি, এ সি স্কোয়ারটাকে আগে লিখলাম, আর এ স্কোয়ার সিটাকে পরে লিখলাম, নিচে কত, এ বি মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো উপরে কিছু কমন যাচ্ছে, উপরে একটা এ কমন, এসি কমন যাচ্ছে, উপরে কি কমন যাচ্ছে, এসি, এসি কমন গেলে কত থাকবে, এসি যদি কমন নেওয়া হয়, এ সি স্কোয়ার, সি স্কোয়ার দুটো সি, তাহলে একটা সি পড়ে থাকবে এখানে, মাইনাস এ, আর নিচে কত, নিচে এ কমন নিলেই, এ কমন নিলে বি মাইনাস এ, তাহলে ওয়াই সমান কি দাঁড়াবে, এখানে এ এর সঙ্গে কেটে দেবো, সি ইন্টু সি মাইনাস এ বাই, এখানে ওয়াই, এই বিটা ওয়াই এর সঙ্গে গুণ আকার আছে, ডান দিকে ভাজক আকার চলে যায়, এটা হবে উত্তর। এটা হলো তোমার কি ওয়াই এর মান, আর এটা হচ্ছে এক্স এর মান। বুঝা গেছে, হ্যাঁ, এই অঙ্ক দুটো করা যাক। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য যে আকারে থাকা দরকার ওইভাবেই তো আছে, প্রথমে x যুক্ত অংশ, পরে y যুক্ত অংশ, সমান চিহ্ন দিয়ে x y বর্জিত সংখ্যা, ওখানেও তাই আছে, তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ঘোষণা করছি, এটাকে 2 নম্বর। এরপর আমাকে কি করতে হবে, x অথবা y যে কোনো একটাকে সরাতে হবে, অপসারিত করতে হবে, অপনয়ন করতে হবে। অপনয়ন করা মানে সরিয়ে দাও, কি করে সরাবো, এখানে x y দুটোর আগে সমচিহ্ন আছে,
এরকম ক্ষেত্রে কি করতে হবে, এখানে ওয়াইটাকে সরাবো, এখানে ওয়াই এর আগে কি আছে এ, তাহলে 1 গুণন এ করে পাই। 1 নম্বর সমীকরণকে এ দিয়ে গুণ করব, তাহলে এই সমীকরণটাকে এ দিয়ে গুণ করলে এ এর সঙ্গে এ গুণ করলে এ স্কয়ার এক্স কিউব হয়ে ফেলে দিয়ে এ বি ওয়াই ইকুয়াল টু এ। 1 নং সমীকরণকে এ দিয়ে গুণ করলাম, আর 10টায় ছুটি। 2 নং সমীকরণকে কি করব, 2 নম্বর সমীকরণকে 2 গুণন মাইনাস বি করে পাই। 2 নম্বর সমীকরণকে মাইনাস বি দিয়ে গুণ করব, কেন মাইনাস, দুটো সমচিহ্ন থাকার জন্য। তাহলে এই সমীকরণকে যদি বি দিয়ে গুণ করি কত হবে, এ বি এক্স মাইনাস এটাকে এটা বি স্কয়ার হয়ে যাবে। এ বি কেন বলছি, আমি যদি 2 নম্বর সমীকরণ তো এটা, এই 2 নম্বর সমীকরণকে মাইনাস বি দিয়ে বি এক্স এর সঙ্গে মাইনাস বি গুণ করলে মাইনাস বি স্কয়ার এক্স হবে, মাইনাস বি এর সঙ্গে এ বি গুণ করলে মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু মাইনাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কি করলাম, মাইনাস বি দিয়ে গুণ করলাম, মাইনাস বি এর সঙ্গে বি এক্স গুণ করলে মাইনাস বি স্কয়ার এক্স হবে, আর এই মাইনাস বি এর সঙ্গে এ ওয়াই গুণ করলে কত, মাইনাস এ বি ওয়াই। এই দুটোকে যোগ করে দিই, যোগ করলে এ ওয়াই এ বি ওয়াই আর প্লাস এ বি ওয়াই মাইনাস কেটে যাবে, কেটে যাওয়ার পরে এখানে কি থাকলো, এ স্কয়ার এক্স আর এখানে বি স্কয়ার এক্স, এ স্কয়ার এক্স মাইনাস বি স্কয়ার এক্স লিখলাম। এখানে কত, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। বাদিকটা দেখো এক্স কমন যাবে, বাদিকটা কি হবে, এক্স কমন যাবে, এক্স যদি কমন নেই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, এক্স কমন নিলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে। এখানে বস, এবার এখানটায় কি করব, ভগ্নাংশের বিয়োগ করব, লসাগু কত হবে, লসাগু হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই না, আর এই লসাগুর সঙ্গে এটা পূর্ণ সংখ্যা গুণ হয়ে যাবে, এটার সঙ্গে এটা গুণ করলে কত, এ কিউব প্লাস এ বি স্কয়ার হবে কি না, এ এর সঙ্গে এ স্কয়ার গুণ করলে কিউব, এ এর সঙ্গে বি স্কয়ার গুণ করলে এ বি স্কয়ার মাইনাস বি ইনটু এই অংশটাকে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ভাঙবো, ভাঙলে কত হবে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার x ইনটু a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল, এখানে বন্ধনী করব, এটা a কিউব আছে থাকুক, এটা a b স্কয়ার মাইনাস বি দিয়ে গুণ করি, মাইনাস দিয়ে বন্ধনীর ভিতর পদগুলো গুণ করলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলাবে, বি দিয়ে a স্কয়ার গুণ করলে মাইনাস a স্কয়ার বি প্লাস মাইনাস 2ab স্কয়ার মাইনাস বি কিউব, নিচে কত আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, x ইনটু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে কিছু কাটছে, কিছু কাটছে না, এখানে দেখ, এখানে a কিউব আছে, a কিউব থাকুক, এখানে a b স্কয়ার এটা প্লাস আর a b স্কয়ারটা মাইনাস আছে, a b স্কয়ার প্লাস a b স্কয়ার মাইনাস, দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, তাহলে বড় পাটিগণিত সংখ্যা থেকে ছোট বিয়োগ করব, তাহলে বড়টা ছিল মাইনাস a b স্কয়ার, এটা মানে কত, a স্কয়ার b, a স্কয়ার b মাইনাস b কিউব বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, x ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। উপরে দেখো এখানে a কিউব আছে আর এখানে a স্কয়ার, এই দুটোকে পাশাপাশি নিয়ে আসি, a কিউব মাইনাস a স্কয়ার, এই a কিউবের পাশে এই a স্কয়ার বিটাকে আনলাম, মানে a স্কয়ার কমন নিতে পারো বলে, এখানে কত আছে
মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার x ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কত কমন যাচ্ছে? এ স্কোয়ার কমন যাবে। এ স্কোয়ার কমন যাবে কি এ মাইনাস বি হবে। এখানে কত বি স্কোয়ার কমন নিলে তো এখানে এ প্লাস বি হয়ে যাচ্ছে। ভুল হয়েছে কোথাও, কোথাও ভুল হয়েছে। আমরা অঙ্কটা টুকতে ভুল করেছি। এখানে একটা মাইনাস ওয়ান আছে, এর পিছনে একটা মাইনাস ওয়ান রয়েছে। মাইনাস ওয়ান এখানে একটা আছে, ঠিক আছে। তবে 2 নম্বর সমীকরণকে মাইনাস বি দিয়ে গুণ করা হয়েছে। এটা করা হলো মাইনাস, এখানে একটা বি হবে। ওখানে একটা মাইনাস বি হবে। বেশ, তাহলে এখানে এটা মাইনাস বিটা এখানে চলে আসবে, কেটে গেছে। এটা এইটাই এখানে এটা নতুন করে করছি। এখানে যোগ করলে এটা কেটে যাচ্ছে। এখানে এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি। এই মাইনাস বিটা এর পাশে নিয়ে এলাম। থাক, এখানে এক্স কমন যাক, কমন গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল, এখানে লসাগু কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু হবে। তাহলে লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যাটা গুণ হয়ে যাবে। তাহলে এ দিয়ে এই অংশটা গুণ করলে কত হবে? এ কিউব প্লাস এ বি স্কোয়ার হবে। এবার মাইনাস বি দিয়ে আবার এটাকে গুণ করব, গুণ করলে কত হবে? মাইনাস এ স্কোয়ার বি প্লাস মাইনাস মাইনাস বি কিউব। মাইনাস বি এর সঙ্গে প্লাস বি স্কোয়ার গুণ করলে বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব। এবার এই মাইনাস বি দিয়ে গুণ করে এখানে বসিয়ে দিই, কত হবে? এ স্কোয়ার বি মাইনাস 2ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা মাইনাস, এবার আমরা কি করব? কাটবো। এটা মাইনাস বি কিউব, এটা প্লাস বি কিউব কেটে দেবো। এখানে কি x ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার একটু সরল করি, এখানে এ কিউব আছে থাকুক, এখানে এ স্কোয়ার দেখো এটা কত? এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার কোথাও আর নেই তো, এখানে আছে। তাহলে এটা এ বি স্কোয়ার প্লাস আর এ বি স্কোয়ার মাইনাস, সরল করলে মাইনাস এ বি স্কোয়ার হবে। দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন বসবে। এটা কত? মাইনাস এ স্কোয়ার বি, এটাও মাইনাস এ স্কোয়ার বি, তাহলে মাইনাস 2a স্কোয়ার বি হয়ে যাবে। মাইনাস 2a স্কোয়ার বি, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। না না, চারটে তিনটে, আমার ভুল হচ্ছে। আমরা এখানে কি করেছিলাম? মাইনাস বি দিয়ে গুণ করেছিলাম না?
তাহলে মাইনাস বি দিয়ে 2 নম্বর সমীকরণ গুণ করেছি, তাহলে মাইনাস বি আর এখানকার যে মাইনাস 1 ছিল এটা তো প্লাস হয়ে যাবে, মাইনাস মানে প্লাস হয় তো, তাহলে এখানে এটা প্লাস বি হবে, এটা প্লাস, তাহলে এটার সঙ্গে এটা গুণ করছিলাম, এ এর সঙ্গে এ স্কয়ার গুণ করলে এ কিউব, ঠিক আছে, এ এর সঙ্গে এ বি স্কয়ার গুণ করলে এ বি স্কয়ার, ঠিক আছে, এবার প্লাস বি দিয়ে গুণ হবে, প্লাস বি এর সঙ্গে এ স্কয়ার গুণ করলে প্লাস এ স্কয়ার বি, প্লাস বি এর সঙ্গে মাইনাস বি স্কয়ার গুণ করলে প্লাস বি কিউব। এইবার কাটবে, ভুল ভুল কাটা হয়ে গেছে। এবার দেখো এখানে হচ্ছে এ বি স্কয়ার, এ বি স্কয়ার, আর এখানে প্রথমে এই কিউবটা লিখলাম, কিছু কাটছে, হ্যাঁ এটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এ স্কয়ার বিটা কেটে যাচ্ছে, এটা এ বি স্কয়ার আর হচ্ছে মাইনাস 2 এ বি স্কয়ার, সরল করলে মাইনাস এ বি স্কয়ার হবে। এবার ঠিক হবে অঙ্কটা, x ইনটু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল, এখানে কত কমন যায়, এ কমন নিলে কি হবে, এ কিউব থেকে এ নিলে এ স্কয়ার হবে, আর বি এ বি স্কয়ার থেকে এ নিলে পরে এখানে বি স্কয়ার হবে, বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সমান চেয়ে দুদিকে উপরে উপরে কাটা যাবে, এটার সঙ্গে এটা কেটে দেওয়া যাবে, তাহলে কাটলে পরে কি x ইকুয়াল টু a বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার আমরা কি করব, 1 নম্বর সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x সমান a বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার বসিয়ে পাই, তাহলে a ইনটু x এর মান কত, a বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি বাই ইকুয়াল টু 1। এটা সরল করি, এটা বি ওয়াই হচ্ছে ইকুয়াল টু 1 মাইনাস এ এর সঙ্গে গুণ করলে এ স্কয়ার করে ডান দিকে চলে গেলাম, বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা ভগ্নাংশে বিয়োগ করি, লসাগু কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যাটা গুণ হয়ে যাবে, গুণ করলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এখানে মাইনাস এ স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে মাইনাস এ স্কয়ার গুণ করলে মাইনাস এ স্কয়ার হবে, এ স্কয়ার কেটে যাবে, তাহলে বি ওয়াই ইকুয়াল টু কত, বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই বি দিয়ে বি স্কয়ার কে কাটলে এখানে বি, অতএব y সমান কত বেরোলো, বি বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাই উত্তর। এই অঙ্কটা করব, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দেবো। এই অঙ্কটা পরীক্ষার জন্য খুব দরকারি, অনেক মাস্টারমশাই পছন্দের অঙ্ক, পরীক্ষা দিয়ে দেয়, এই অঙ্কটা অনেকে পরীক্ষায় দিয়ে দেয়। এখানে কি করবো, 1 গুণন 1 নম্বর, এখানে কত আছে y এর উপরে 2, 1 গুণন 2 করে পাই, 1 নম্বরকে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে, 4 বাই x প্লাস 10 বাই y ইকুয়াল টু 2, উপরে উপরে গুণ সব লবের সঙ্গে গুণ হবে, 2 গুণন, এখন এই 5 দিয়ে গুণ করবো, 2 গুণন মাইনাস 5 করে পাই, মানে 2 নম্বর সমীকরণকে মাইনাস 5 দিয়ে গুণ করবো, মাইনাস এখানে প্লাস আছে, প্লাস মানে মাইনাস 3 5 15 বাই x মাইনাস 10 বাই y ইকুয়াল টু 19 বাই 20, কাটাকুটি হয়ে যাবে, এই 5 দিয়ে এটা কেটে দেই, এবার দেখো যোগ করলে পরে কি এটা কেটে যাবে, এটা 4 বাই x মাইনাস 15 বাই x ইকুয়াল টু কত, উপরে হচ্ছে 2 মাইনাস 5 বাই 15 বাই x, 15 বাই 2 ইকুয়াল টু 5 বাই 15 বাই 2 ইকুয়াল টু 19 বাই 20, 5 দিয়ে এটা কেটে দেই, এটা 4 বাই x মাইনাস 15 বাই x ইকুয়াল টু কত, উপরে হচ্ছে 2 মাইনাস 5 বাই 15 বাই x ইকুয়াল টু 19 বাই 20, 5 দিয়ে এটা কেটে দেই, এটা 4 বাই x মাইনাস 15 বাই x ইকুয়াল টু 19 বাই 20, 5 দিয়ে এটা কেটে দেই, এটা 4 বাই x মাইনাস 15 বাই x ইকুয়াল টু 19 বাই 20, 5 দিয়ে এটা কেটে দেই, এটা 4 বাই x মাইনাস 15 বাই x ইকুয়াল টু 19 বাই 20, 5 দিয়ে এটা কেটে দেই, এটা 4 বাই x মাইনাস 15 বাই x ইকুয়াল টু 19 বাই 20, 5 দিয়ে এটা কেটে দেই, এটা 4 বাই x মাইনাস 15 বাই x ইকুয়াল টু 19 বাই 20, 5 দিয়ে এটা কেটে দেই, এটা 4 বাই x মাইনাস 15 বাই x ইকুয়াল টু 19 বাই 20,
19/4 মানলাম। এখানে কত কমন যাবে? 1/x কমন যাবে, 4 - 15। ভগ্নাংশ বিয়োগ করি, 4 বসাবো, 4 দুগুণ 8 -19 1/x। দুটো সদৃশ্য সংখ্যা বিপরীত চিহ্ন, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করো। 15 থেকে 4 বিয়োগ করলে 11 -11। আর এখানে করো 19 থেকে 8 বিয়োগ করলে 11, এটা -11/4। সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটে, তাহলে এই -11 কেটে গেল 1, তাহলে 1/x = 1/4। অতএব উল্টে দিলে পরে কি x = 4, বা কোণাকুণি গুণ করলেও 4 হবে। x এর মান 4 বেরিয়ে গেল। 1 নং সমীকরণে x = 4 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে x এর জায়গায় 4 বসাবো, তাহলে 2/4 প্লাস 5/y ইকুয়াল টু কত? 1। এখানে বসাচ্ছি, এটা 2 আছে, এটা থেকে এটা কাটবে 1/2, তাহলে 5/y ইকুয়াল টু 1 মাইনাস হাফ। 1/2টা ওদিকে চলে গেল চিহ্ন বদল করে, এদিকে ভগ্নাংশ বিয়োগ করি, লসাগু কত হবে? দরকার নেই, 1 থেকে হাফ বাদ দিলে কত? হাফই হবে। তাহলে 5/y ইকুয়াল টু কত? হাফ। কোণাকুণি গুণ করলে y এর মান কত হবে? 10। এটাই উত্তর। x এর মান 4, y এর মান 10। বুঝা গেছে? বজ্র গুণন পদ্ধতিতে সমাধান। আমরা দুটি সহজ সমীকরণের সমাধান প্রথম দিন তুলনামূলক পদ্ধতিতে করেছিলাম, পরের দিন পরিবর্ত পদ্ধতি, তারপরে অপনয়ন, আজকে হচ্ছে বজ্রগুণন। বজ্রগুণ পদ্ধতিতে সমাধান করতে গেলে প্রথমে কি করতে হবে? যে দুটি সহজ সমীকরণ বজ্রগুণন পদ্ধতি সমাধান করতে হবে, তাদের প্রথমে খাতায় লিখতে হবে 8x + 5y = 11। এটাকে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। তাহলে বজ্রগুণন পদ্ধতি সমাধান করার জন্য প্রথমে খাতায় লিখলাম। বেশ, খাতায় লেখার পরে সবাইকে একদিকে নিয়ে আসবো। প্রথমে x যুক্ত অংশ থাকবে, তারপরে y যুক্ত অংশ থাকবে, সমান চিহ্ন দিয়ে x y বর্ধিত সংখ্যা নেই সেরকম, তাহলে একদিকে নিয়ে আসি 8x + 5y, আর এই 11টা বাদিকে আনলে -11 হয়ে আসবে ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর সমীকরণ দেব। অঙ্কটা প্রথমে খাতায় তুললাম, তারপরে সবাইকে একদিকে আনবো। কি করব? এই আকার সাজাবো, ax + by + c = 0। এখানে a b c সহগুলো চিহ্ন মাইনাস হতে পারে, অসুবিধা নেই। সবাইকে একদিকে আনবো এবং আনার সময় প্রথমে x যুক্ত অংশ, পরে y যুক্ত অংশ, তারপরে x y বর্ধিত অংশ, ডান দিকে 0 থাকবে। পরের সমীকরণটা খাতায় তুলি, 3x - 4y = 10। এটা ছিল, একদিকে নিয়ে আসবো, 3x - 4y - 10 = 0। এটা 2 নম্বর সমীকরণ। এটুকুন করার পরে এই দ্বিতীয় সমীকরণটাকে এর ঠিক তলায় লিখব, 3x - 4y - 10 ঠিক এর তলায়, x এর নিচে x, y এর নিচে y, সংখ্যার নিচে সংখ্যা লিখব। এটা কি? তোমার 2 নং থেকে। এখানে একটা ভাষা লিখব। কি ভাষা? 1 এবং 2 নং সমীকরণে বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই বলে কি লিখবো? এখানে লিখবো x = y = 1/। প্রথমে x লিখে তার নিচে একটা দাগ দেবো, সমান চিহ্ন দিয়ে y এর তলায় দাগ দেবো, সমান চিহ্ন দিয়ে 1 এর তলায় দাগ দেবো। এরপরে কি করব? যখন x এর তলায় কি লিখবো? x টাকে এরকম চাপা দেবো, বুড়ো আঙুল দিয়ে চাপা দেবো,
চাপা দিলে এরকম y এর সহগ দিয়ে x বর্ধিত পদটা গুণ করবো, y এর সহগ দিয়ে x বর্ধিত পদ, এই যে y এর সহগ দিয়ে x বর্ধিত পদ গুণ, এরকম ক্রসে গুণ করবো। তাহলে 5 এর সঙ্গে -10 গুণ করলে কত হবে? 5 এই +5 এটার সঙ্গে -10 গুণ করছি, এরকম গেলাম উপর থেকে নিচে হলো। এখানে একটা মাইনাস দেবো, একটা মাইনাস দেবো, এবার ব্যাকে আসবো, এবার এইরকম আসবো। তাহলে -11 আর -4 গুণ করবো, -11 গুণন -4। প্রথমে বাদিক থেকে ডান দিকে গেলাম, একটা মাইনাস দেবো, উল্টো দিকে দেবো, -11 সঙ্গে -4 গুণ করলাম, গুণ আকারে রাখলাম। বেশ, এবার y এর তলায় লিখবো, y কে চাপা দেবো। x এর তলায় লেখার সময় x কে চাপা দিয়েছিলাম, y এর তলায় লেখার সময় y কে চাপা দেবো। আমার কোথায় শেষ হয়েছিল? এই গিয়ে এই এসছিলাম, আমার এই -11 দিয়ে শুরু হবে। এবার এটা তো চাপ পড়ে গেছে, -11 দিয়ে আবার এটা -11 সঙ্গে কাকে গুণ করবো? 3 কে গুণ করবো। -11 সঙ্গে 3 গুণ করলাম, এখানে বিয়োগ চিহ্ন দেবো, উল্টো দিকে গুণ। এবার 8 এর সঙ্গে -10 গুণ, 8 গুণন -10 হলো। 8 এর শেষ হলো। এবার সংখ্যা নিচে লিখবো, তবে এই 8 দিয়ে শুরু হবে, 8 এর সঙ্গে -4 গুণ, 8 গুণন -4, এখানে বিয়োগ চিহ্ন দেবো, উল্টো দিকে গুণ। এবার এটা চাপা দিয়ে ধরেছিলাম, এবার এই 5 দিয়ে, 5 এর সঙ্গে 3 গুণ, 5 গুণন 3। আবার দেখো x এর তলায় কত লিখবো? x কে চাপা দিয়ে ধরবো, এরকম ভাবে পেন দিয়ে বা পেন্সিল এখন চাপা দিয়ে রাখো। তোমার কাছে পেন এক্সট্রা থাকবেই বা পেন্সিল থাকবে, ওটা দিয়ে এরকম চাপা দিয়ে দেবে, দেওয়া হলো। এবার ক্রসে গুণ, y এর সহগ দিয়ে এই নিচে গুণ করবো, y এর সহগ দিয়ে -10 গুণ করলাম, গুণ আকার রেখে দিলাম, পরে গুণটা করবো। তারপর ব্যাকে আসবো, ব্যাকে আসার সময় একটা মাঝখানে বিয়োগ চিহ্ন দেবো, ব্যাকে আসার জন্য -11 সঙ্গে -4 গুণ করবো, গুণ আকার রেখে দিলাম, সমান চিহ্ন। এবার y এর তলায় y কে চাপা দেবো, যার তলায় লিখবো তাকে চাপা দেবো। -11 দিয়ে শেষ হয়েছিল, ওখান থেকে শুরু, যেখানে শেষ হবে সেখান থেকে শুরু হবে। -4 এর সঙ্গে 3 গুণ করলাম, মাঝখানে বিয়োগ ছিল, উল্টো দিয়ে গুণ, 8 এর সঙ্গে -10 গুণ করলাম হলো। আবার এবার সংখ্যা চাপা দেবো, সংখ্যার তলায় লিখবো, 8 দিয়ে শেষ হয়েছিল, আবার 8 দিয়ে শুরু, 8 এর সঙ্গে -4 গুণ করলাম, তারপর মাঝখানে বিয়োগ ছিল, উল্টো দিকে গুণ করে রাখলাম। এবার এখানে দাঁড়ালে কত? x বাই 5 5 × 50 -50 প্লাস কেন হবে? এখানে তিনটে মাইনাস, 1 2 3, তিনটে মাইনাস, তিনটে মাইনাসে গুণ করলে মাইনাসই হবে। তাহলে 4 11 44 ইকুয়াল টু y বাই -33 মাইনাস হয়েছে প্লাস 8 10 80 ইকুয়াল টু 1 বাই -4 32 3 5 15 x বাই, সরল করি, -94 ইকুয়াল টু y বাই, দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন আছে, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করব, বড় চিহ্ন বসাবো। 80 থেকে 33 বিয়োগ করলে কত হবে? তাহলে 47 হবে। হ্যাঁ, 10 থেকে 3 বিয়োগ করলে 7 হয় তো, 10 এখানে 10 থেকে বিয়োগ করেছি, তাহলে এখানে 3 এর সঙ্গে 1 দিয়ে দেবো 4, 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে ইকুয়াল টু 1 বাই -47। সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটবে, সমান চিহ্ন দুদিকে, সমান চিহ্নের নিচে নিচে কাটবে। প্রথমে 47 দিয়ে ভাগ করি, 47 এ 47 দিয়ে ভাগ করলে 1, 47 কে -47 দিয়ে ভাগ করলে -1 হবে, মাইনাসটা থেকে যাবে। এটাকে 47 দিয়ে ভাগ করলে -2। তাহলে কি পেলাম আমরা? x বাই -2, এটা সমান 1 বাই -1, এই একটা অংশ পাবো, এবং y বাই 1 ইকুয়াল টু 1 বাই -1 পাবো। মানে এই প্রথমটার সঙ্গে শেষটাকে সমান করে নেবো একবার, আবার মাঝেরটার সঙ্গে শেষটাকে সমান করে নেবো। সমান চিহ্ন দুদিকে নিচে নিচে কাটবে, তাহলে এই মাইনাস মাইনাস কেটে দিই, কেটে দিলে x সমান 2, এটা একটা উত্তর। আর এখানে কি হবে? y সমান -1, এই নিচের 1 এর দাম নেই, আর এই মাইনাসটা এখানে তুলে দেবো, এই মাইনাসটা উপরে তুলে দেবো, এটাই উত্তর হয়ে যাবে। আরেকটা অঙ্ক করি, দু নম্বর অঙ্ক।
3x minus 4y equal to 1, 4x equal to 3y plus 6। তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে না, বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে গেলে কি করতে হবে? প্রত্যেকটা সমীকরণকে প্রথমে খাতায় তুলবো, তুললাম, তোলার পরে এই আকারে সাজাবো, কোন আকারে? ax plus by plus c সমান 0। তাহলে এটা 3x minus 4y minus 1 equal to 0 দিয়ে 1 নম্বর সমীকরণ দিলাম। পরের সমীকরণটা খাতায় দিলাম, 4x equal to 3y plus 6। একদিকে আনলে কত হবে? 4x minus 3y minus 6 equal to 0। এটাকে 2 নম্বর সমীকরণ। এর তলায় লিখব, x এর তলায় x লিখব, y এর তলায় y লিখব, সংখ্যার তলায় সংখ্যা লিখব। এটা 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 নং সমীকরণ সমাধান করার জন্য কি করছি? বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করব। বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, কি হবে? x বাই y বাই 1 বাই, এবার x এর তলায় কি লিখব? যার তলায় লিখবো তাকে চাপা দেবো। x এর তলায় লিখবো, x এর চাপা দিলাম। এবার কি করব? এরকম ক্রসে গুণ করব, এরকম ক্রসে গুণ করব, ক্রসে গুণ। তাহলে y এর এই সহগ মানে -4, তার সঙ্গে -6 গুণ করব। -4 তার সঙ্গে -6 গুণ করলাম, হলো? এর বিয়োগ চিহ্ন দেবো, উল্টো দিকে গুণ করব। এবার তাহলে -1 এর সঙ্গে এই -3 এর গুণ করব, -1 গুণন -3। এই উল্টো দিকে গুণ করার জন্য এখানে মাঝখানে মাইনাস দিতে হলো। এবার y এর তলায় লিখব, y কে চাপা দেবো। আমার এখান থেকে শেষ হয়েছিল, এই গিয়ে এই এসেছিলাম, এবার -1 এ শেষ হয়েছিল, ওখান থেকে শুরু, যেখানে পথ শেষ হবে সেখান থেকে আবার সামনের দিকে এগোবো। এবার -1 এর সঙ্গে 4 গুণ করব, -1 এর সঙ্গে এই 4 কে গুণ করলাম, আবার বিয়োগ চিহ্ন দেবো, উল্টো দিকে যাব। এবার 3 এর সঙ্গে -6 গুণ করব, 3 গুণন -6 হলো। এবার সংখ্যার তলা, এবার 3 এ শেষ হলো, 3 দিয়ে শুরু হবে, 3 গুণন -3, মাঝখানে বিয়োগ চিহ্ন দেবো। এবার -4 গুণন 4। x বাই -7 যে প্লাস 4 6 24, আর এখানে মাইনাস, এখানে সূত্রে -7 যে প্লাস কত 3। y বাই -4 মাইনাস যে প্লাস করে দিতে পারে এটাকে, 3 6 18 ইকুয়াল টু 1 বাই -9 -7 যে প্লাস 16। কেউ মনে করলে এই লাইনটা সরাসরি করতে পারবে, এখান থেকে এরপরে এই লাইনটা করা যাবে। কিরকম ভাবে করলাম দেখিয়ে দিচ্ছি। এই চাপা দিলাম, -4 আর -6 গুণ করলে -7 যে প্লাস 24, সেই 24 লিখলাম, প্লাস 24। ওখানে গুণটা মনে মনে করবো, করে এখানে বসিয়ে দেবো, তারপরে বিয়োগ চিহ্ন দেবো। এবার উল্টো দিয়ে গুণ, -1 আর -3, -3 যে প্লাস 3 আর সূত্রের আগে থেকে মাইনাস ছিল, থাকবে মাইনাস। আবার বলছি, -4 এর সঙ্গে -6 গুণ করলাম, প্লাস 24 হবে, -7 যে প্লাস 24, সেই 24 লিখলাম। এবার উল্টো দিকে আসবো, এটা মাঝখানে বিয়োগ চিহ্ন হবে, -1 আর -3 গুণ করলে +3, সেই +3 লেখা থাকবে। এবার এটা চাপা দিলাম, y এর তলায় লিখবো, -1 এর সঙ্গে 4 গুণ করবো, -4 একবারে -4 হলো। উল্টো দিকে গুণ, এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন হবে, এই 3 এর সঙ্গে -6 গুণ করলে -18, আর আগে থেকে বিয়োগ চিহ্ন ছিল, এই জন্য +18 করে দেওয়া হয়েছে। এবার সংখ্যার তলায় লিখবো, এখান থেকে শুরু হবে, 3 আর -3 গুণ করলে -9, সূত্রের মাইনাস, আর -4 আর +4 গুণ করে 16, -16 আর এখানে আগে থেকে মাইনাস থাকবে, +16। x বাই 21, y বাই কত 14, 1 বাই 7। নিচে নিচে কাটবে, 7 × 7, 7 × 14, 3 7 21, তাহলে x বাই 3
ইকুয়াল টু 1/1, এই প্রথমটার সঙ্গে শেষটা সমান করলাম, এবং y/2 ইকুয়াল টু 1/1। তাহলে এখানে কোণাকুণি গুণ করলে x সমান 3 একটা উত্তর, y সমান 2 আর একটা উত্তর। এটাই সমাধান। বুঝা গেছে? বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে। অঙ্কটা তো অসম্পূর্ণ রইলাম। সমান সমান 4 আছে, এটা সমান 0 আছে। 0 দেখো, এই অংশটা সমান 0 আছে। আমরা এখান থেকে লিখতে পারবো না x/5 প্লাস y/3 ইকুয়াল টু 0 এবং x ভাজিত 4 মাইনাস y ভাজিত 3 মাইনাস 3/20 এটা ইকুয়াল টু 0। না, এটা লিখতে পারি এই 5 আর 3 লসাগু কত? 15। 15 দিয়ে গুণ করি। আমি এনে দিচ্ছি পরে গিয়ে। এটা দাঁড়ালো, এটা 3x প্লাস 5y প্লাস 0 সমান 0। এটাকে 1 নম্বর সমীকরণ দেব। এখানে c তো নেই, এটা 0 বসিয়ে c হিসাবে কাজে লাগাবো। এখানে 4 3 আর 20 লসাগু কত হবে? 60 লসাগু হবে। 60 দিয়ে প্রত্যেককে গুণ করব। 60 ইন্টু x/4, 60 ইন্টু y/3, 60 ইন্টু 3/20। আর 0 সঙ্গে 60 গুণ করলে 0 হবে, না লিখলে হবে। এটা কাটি। 4 15 60, 3 20 60, এটা সাথে কাটলে 3। তাহলে 15x মাইনাস 20y মাইনাস 9 ইকুয়াল টু 0। এটা 2 নম্বর। স্যার রিঙ্কু বলছি গেটটা একটু খুলে দিন না, ছেলেগুলো ওপর থেকে টপকে বেরোচ্ছে। ওপর দিকে কাচ রয়েছে, একদিকে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। ঠিক আছে, দুটো সমীকরণ কি? x এর তলায় x, y এর তলায় y, সংখ্যা নিয়ে সংখ্যা লিখলাম। লক খোলা হয়েছে নাকি? কেমন এই দরজা খুলে আমরা বেরোলো কোথায়? আর তুমি এই লকটা দেওয়ার ব্যাপারে বলবে আমি লক করে রেখেছি। আমি রাতে লক করি, দিনে লক করি না তো। 1 ও 2 নং সমীকরণ ওই সমাধান করার জন্য কি করি? বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। কি হবে? x বাই y বাই 1 বাই, এবার x এর তলায় কত লিখবো? x কে চাপা দিলাম, এবার এইভাবে যাব। হ্যাঁ, এই y এর সহগের সঙ্গে মাইনাস 9 গুণ করলে কত? 5 9 45 মাইনাস 45। এখানে সূত্রের মাইনাস দেব। এবার 0 এর সঙ্গে মাইনাস 20 গুণ করলে তো শূন্যই হবে। এই 0 দিয়ে গুণ করবো, এবার এটাকে এটা গুণ হবে তো হলো। এবার y এর তলায় চাপা দেবো, 0 দিয়ে শুরু, 0 এর সঙ্গে যাই গুণ করবো 0 হবে, মাইনাস। এবার 3 দিয়ে মাইনাস না, মাইনাস 27, আর এখানে মাইনাস ছিল, তাহলে এটা প্লাস 27 হয়ে যাবে, মাইনাস হয়ে প্লাস। এবার সংখ্যার তলায় লিখবো, 3 দিয়ে শুরু, মাইনাস 20 3 গুণ মাইনাস 20 মাইনাস 60 মাইনাস 5 15 75 মাইনাস 75। তাহলে x ভাজিত মাইনাস 45 সমান y ভাজিত 27 ইকুয়াল টু 1/135।
দেখি ছেলেগুলো কোন গেটটা লাফ দিয়ে গেছে। আরে ওই যে ওই আমাদেরই গেট দিয়ে গেছে। এই পেছনটা দিয়ে এইখানে তো কাঁচ আছে পাঁচিলে। এবার কাটাকুটি করি, 9 দিয়ে কাটবে, 5 9 45, 3 9 27, এটা 9 দিয়ে কাটলে কত, 9 1 কে 9, 13 থেকে 9 বাদ দিলে 4, 5 9 45 মাইনাস x বাই মাইনাস 5 ইকুয়াল টু 1 বাই মাইনাস 15। এখান থেকে একটা উত্তর বেরোবে এবং y বাই 3 ইকুয়াল টু 1 ভাজিত মাইনাস 15। সমান চিহ্ন দুদিকে কি হবে, নিচে নিচে কাটবে, এই মাইনাসের সঙ্গে মাইনাস কেটে যাবে, 5 দিয়ে 15 কাটলে 3, তাহলে x এর মান 1 বাই 3 হবে। আর এখানে কত হবে, এখনই চলে যাবে এটা, এই এটা এখানে দেখো, এখানে x এর আগে কিছু নেই মানে আমরা 1 লিখতে পারি, 1x প্লাস 5y, আর 36টাকে বাঁদিকে চিহ্ন বদল করে নিয়ে এলাম, ইকুয়াল টু 0। 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এটা মানে বজ্রগুণ পদ্ধতি সমাধান করার জন্য কি আকারে থাকতে হবে, প্রথমে x যুক্ত অংশ, y যুক্ত অংশ, সমান চিহ্ন প্লাস x বর্জিত অংশ, সমান চিহ্নতে ডান দিকে শূন্য, এরকম নেই। চলো কোনাকুনি গুণ করি, এই 3 এর সঙ্গে উপরটা গুণ করলে 3x প্লাস 3y ইকুয়াল টু 5x মাইনাস 5y। একদিকে নিয়ে আসো, এই 5x টা দিকে নিয়ে আসি, 3x মাইনাস 5x প্লাস 3y প্লাস 5y ইকুয়াল টু 0। মাইনাস 5y টা দিয়ে প্লাস করে নিলাম, এই দুটো সরল করলে কত, মাইনাস 2x প্লাস 8y ইকুয়াল টু 0 হলো। মাইনাস 2 দিয়ে সবাইকে গুণ করে দিই, ভাগ করি, গুণ করবো, ভাগ করি, তাহলে মাইনাস 2x এটা ভাগ করলে কত, এটা 1x হয়ে যাবে, এটা মাইনাস 4y ইকুয়াল টু 0। 1x মাইনাস 4y, এখানে একটা প্লাস শূন্য খেয়ে শূন্য করবো, কারণ 3টা অংশ দরকার হবে। এটাকে কি করবো, 2 নম্বর সমীকরণ দেবো। এবার এটাকে তলায় লিখবো, 1x মাইনাস 4y প্লাস 0 ইকুয়াল টু 0 হলো। এটাকে 2 নম্বর। এবার ওই কথাটা 1 এবং 2 নং সমীকরণ, 1 এবং 2 নং সমীকরণ সমাধান করার জন্য, কি করি, বজ্রগুণন পদ্ধতি প্রয়োগ করে পাই, কি পাবো, x বাই y বাই 1 বাই, x এর তলায় x কে চাপা দেবো, এই 5 এর সঙ্গে 0 গুণ করলে কত, প্লাস 5 0 গুণ করলে শূন্যই হবে, সূত্রের বিয়োগ উল্টো দিয়ে গুণ করবে, মাইনাস 36 আর মাইনাস 4, মাইনাস মানে যে প্লাস 144, আর আগে থেকে মাইনাস ছিল থাকবে, মাইনাস 36 আর মাইনাস 4 গুণ করলে 144, আর মাইনাস মানে যে প্লাস হয়, আর এই মাইনাসটা কি আগে থেকে ছিল। এবার y এর তলায় চাপা দেবো, এবার মাইনাস 36 দিয়ে 1 কে গুণ করব, মাইনাস 36 বিয়োগ, এবার 1 এর সঙ্গে 0 গুণ করলে 0 হলো। এবার এটাকে চাপা দেবো, 1 দিয়ে মাইনাস 4 কে গুণ করব, মাইনাস 4, তার উল্টো দিকে সূত্রের মাইনাস আছে, এখানে মাইনাস থাকবে, 5 এর সঙ্গে 1 গুণ করলে 5, তাহলে x বাই মাইনাস 144 y বাই মাইনাস 36 ইকুয়াল টু 1 বাই মাইনাস 9। সমান চিহ্ন কি এবার কি নিচে নিচে কাটা যাবে, সবাইকে মাইনাস মাইনাস সব কেটে দিলাম, 9 দিয়ে কাটবে, 9 1 কে 9, 4 9 36, 9 16 144 হবে। তাহলে x বাই 16 সমান 1 বাই 1 এবং y বাই 4 ইকুয়াল টু 1 বাই 1। তাহলে এখানে x সমান 16 বেরোবে আর y সমান 4 বেরোবে। আরেকটা আমি করে দিই বজ্রগুণ পদ্ধতিতে সমাধান করার জন্য।
যেমন এরকম একটা অঙ্ক দিয়ে বললো বজ্রগুণ পদ্ধতিতে সমাধান করো। -7x - y - 6 তার হোল স্কয়ার প্লাস 14x প্লাস 2y মাইনাস 16 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। এই অঙ্কটা দিয়ে বললো বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করো। এখানে দুটি বাস্তব রাশির বর্গের সমষ্টি, দুটি বাস্তব রাশির বর্গের সমষ্টি 0। অতএব 7x - y - 6 ইকুয়াল টু 0। ভিতরের অংশটা সমান 0 হবে, মানে প্রত্যেকটি রাশির মান পৃথকভাবে 0 হবে। এই ভিতরের অংশটা আমার 0 হবে এবং 14x প্লাস 2y মাইনাস 16 সমান 0। এটাকে 2 নম্বর সমীকরণ দেবো আর এটাকে 1 নম্বর সমীকরণ দেবো। দেখো সাজানোই আছে। বজ্রগুণ পদ্ধতি সমাধান করার জন্য যে আকার থাকা দরকার ওইভাবেই আছে। এবার এটাকে তলায় লিখি 14x প্লাস 2y মাইনাস 16 ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সমীকরণ। এবার ওই ভাষাটা লিখবো। ভাষাটা লিখলাম। ভাষাটা লেখার পরে x এর তলায় y এর তলায় দাগ দিয়ে রাখলাম। এবার x কে চাপা দিলাম, এই হবে। এখানে y এর সহগ কিছু না, মানে 1 আছে, মানে মাইনাস আছে, -1 আছে, y এর সহগ -1 আছে। এইভাবে গুণ করব। -1 আর -16 গুণ করলে মানে প্লাস 16 হয়ে যাবে। মাইনাস আর মাইনাসে প্লাস হয়। হ্যাঁ, এবার উল্টো দিকে সূত্রের মাইনাস কেউ বেরিয়ে গেল বাইরে, -6 আর +2 গুণ করলে -12। -12 আর এখানে আগে থেকে মাইনাস ছিল, তাহলে +12। বুঝেছিস? সামনে মাইনাসে প্লাস। এখানে y কে চাপা দেবো। -6 দিয়ে শুরু। -6 এর সঙ্গে 14 গুণ করলে কত হবে? 6 14 84 -84 মাইনাস। এবার এটার সঙ্গে এটা গুণ। 7 এর সঙ্গে -16 112 হবে। 6 7 42 112। সূত্রে মাইনাস, এটা মাইনাস, আর প্লাস 112। এটা চাপা দেবো। এবার 7 দিয়ে গুণ শুরু হবে। এটা সঙ্গে গুণ করলে কত হবে? 7 গুণ 14, সূত্রের মাইনাস উল্টো দিকে -1 আর 14 তে -14 হবে, আর আগের থেকে মাইনাস ছিল, তাহলে +14। তাহলে x বাই 28 y বাই, এবার তোমার 2 থেকে তো 4 বিয়োগ হবে না, 12 থেকে 4 বিয়োগ করে নাও, 8 হবে। এখানে 12 ধরেছিলাম, 12 ধরে এখানে 1 দিয়ে দেবো 9, 11 থেকে 9 বাদ দিলে 28, 2 বড় সংখ্যার চিহ্ন 1/28। সব নিচে নিচে কাটবে, সব 1 1 হয়ে গেল। x ইকুয়াল টু x বাই 1 ইকুয়াল টু y বাই 1 ইকুয়াল টু 1/1। তাহলে x বাই 1 সমান 1/1, x এর মান 1 হবে। y বাই 1 ইকুয়াল টু 1/1, y এর সমান 1 হবে। এটাই উত্তর। বুঝলে? বাকি অঙ্কগুলো নিজেরা কিছু করবে।